সকালবেলাতেই এক ভ্যান বরফ নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছ তো পিছনে সব রাখা আছে, আর এইখানে দেখো বরফগুলোকে আবার ভাঙা হচ্ছে। যা গরম পড়েছে বরফও কিন্তু গলতে শুরু করে দিয়েছে। তবে কিন্তু এই বরফের পাশে দাঁড়িয়ে থাকলে বেশ আরাম লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই গরমে সবাইকে শরবত খাওয়ানোর একটা আয়োজন করা হচ্ছে, তার জন্যই এই বরফের ব্যবস্থা। আর এইদিকে দেখো শরবতও কিন্তু অনেকটা রেডি। আরে রেডি না, দেওয়াও তো শুরু হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে দেখাবো। আর এই শরবত খাওয়ানোর বড় ভ্লগ কিন্তু চলে এসেছে, অবশ্যই দেখে নিও। এই দেখো অভিদা কিন্তু শরবত দিতেও শুরু করে দিয়েছে সবাইকে। এখন সকাল 9টা বাজছে, আর এই গরমের মধ্যে বরফ কিন্তু গলতে শুরু করে দিয়েছে এখনই। এই গরমে কি হবে আমাদের অবস্থা সেটাই ভাবছি। দেখো আর তো থাকতেই পাচ্ছিলাম না গরমে, তার জন্য সবকিছু সরিয়ে নিয়ে চলে যাচ্ছি ছায়ার দিকে। তবে কিন্তু এই গরমের দিনটা আজকে বেশ ভালো, মানে সবাইকে শরবত খাওয়ানোর জন্য কিন্তু এই গরমের দিনটাই সব থেকে ভালো। আর দেখতে দেখতে আমাদের শরবতও কিন্তু অনেকক্ষণ রেডি হয়ে গেছে। রেডি কেন, অর্ধেক তো খালিও হয়ে গেল। তবে আস্তে আস্তে যখন রোদ বাড়বে তখন কিন্তু সবাইকার জল তেষ্টাও পাবে, তখন কিন্তু শরবত বেশি করে খাবে সবাই। আর এইদিকে দেখো বোনের সাথে রুহিও চলে এসেছে শরবত দেওয়ার জন্য সবাইকে।